কি আশ্চর্য দেশ! এদেশের সন্তানই হোক কিংবা বিদেশী হোক, যে কেউ এদেশের মাটির উপর দাঁড়িয়ে সে সহজেই অনুভব করে, যদি তার আত্মা পশুর স্তরে নেমে গিয়ে না থাকে, যে পৃথিবীর শ্রেষ্ঠতম নিরতিশয় পূতস্বভাব মহাপুরুষদের প্রাণবন্ত চিন্তারাশি যেন তাকে ঘিরে রয়েছে। এরা কারা? এরা সেই সুমহান ব্যক্তিবর্গ, প্রাগৈতিহাসিক যুগ থেকে যাঁরা শত শত বর্ষ ধরে পশু স্বভাব মানবকে দেবত্বে উন্নীত করার জন্য চেষ্টা চালিয়ে এসেছেন। এখানকার বায়ুমণ্ডল পর্যন্ত যেন আধ্যাত্মিকতার ভাবে অনুক্ষণ স্পন্দিত হচ্ছে। যা কিছু মানবকে বিরামহীন জীবন সংগ্রাম থেকে কিছুক্ষণের জন্য নিষ্কৃতি দেয়, যে কোনো শিক্ষা দীক্ষা মানবকে নিজ পশুত্বের আবরণ ছুঁড়ে ফেলে জন্মহীন মৃত্যুহীন অমর অপাবৃদ্ধ আত্মার পরিচয় লাভে সমর্থ করে, তার জন্য এদেশের অধিবাসীরা সর্বদাই আগ্রহান্বিত। ভোগের মাত্রা যখন চরম সীমায় পৌঁছল আর দুঃখের পেয়ালাও কানায় কানায় পূর্ণ হয়ে উঠল, তখন এদেশের মানবী সব আগে উপলব্ধি করেছিল যে সুখ এবং দুঃখ উভয়ই ভ্রান্তি বই নয়। আর এদেশেই ভরা যৌবনে ভোগবিলাসের অঙ্কে বসে গৌরব ও শক্তিমত্তার চূড়ায় উঠে মানব মায়ার শিকল ভেঙে সব ছেড়ে বেরিয়ে পড়েছিল। আর এই মানব সমুদ্রেই সুখ দুঃখ, সবলতা দুর্বলতা, ধনৈশ্বর্য দারিদ্র্য, হর্ষ বিষাদ, হাসি কান্না ও জন্ম মৃত্যুর পারস্পরিক সংঘাত ও প্রবল আবর্ত ভেদ করে পরাশান্তির মৃদুমধুর সঙ্গীত ধ্বনির মধ্যে ভেসে উঠেছিল ত্যাগের সিংহাসন। জন্ম মৃত্যু, জীবন তৃষ্ণা, জীবন রক্ষার্থে দুরন্ত চেষ্টা আর তার ফলে উদ্ভূত দুঃখ রাশি, এ সকল সমস্যা নিয়ে এদেশেই সর্বপ্রথম গভীরভাবে বিচার বিবেচনা করা হয়েছিল এবং সমাধানও বের করা হয়েছিল। আর সেই সমাধান এমন যে তার কথা পূর্বে কেউ কখনো ভাবতে পারেনি এবং ভবিষ্যতেও কেউ কখনো পারবে না। যে সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছিল তা হচ্ছে এই যে জীবনটাই দুঃখ এবং জীবনটা আসলে হচ্ছে ভ্রান্তি, বিশ্বব্যাপী বিদ্যমান যে একমাত্র সত্তা তারই ছায়া। একমাত্র এদেশেই ধর্ম হাতে কলমে অভ্যাস করা হয়েছিল, বাস্তবে পরিণত হয়েছিল। অন্যান্য দেশের নরনারী যেমন দুর্বল স্বজাতীয়দের বঞ্চিত করে ভোগবিলাসের পশ্চাতে উন্মাদের মতো ছুটে, এখানকার নরনারী তা না করে অসীম সাহসিকতার সহিত চরম সত্যের সন্ধানে অকুলে ঝাঁপ দিয়েছিল। শুধু এখানেই মানবের হৃদয় বিস্তার লাভ করতে করতে এমন বিশাল হয়েছিল যে তার গণ্ডির মধ্যে শুধু মানুষ নয়, পশু পক্ষী তরুলতা পর্যন্ত স্থান পেয়েছিল। সেই সুবিশাল অনন্ত বিস্তৃত হৃদয়ে ঠাঁই পেয়েছিল শ্রেষ্ঠতম দেবতা থেকে অনুতম বালুকণা পর্যন্ত। একমাত্র এখানেই মানবাত্মা বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক অখণ্ড সত্তা বলে জানতে পেরেছিল এবং উপলব্ধি করেছিল যে ওই সত্তার প্রত্যেক স্পন্দন এবং তার নিজের হৃৎপিণ্ডের স্পন্দন একই সূত্রে গাঁথা।